This is Samuel Alim, Assistant Teacher, Shibpur Union High School, Satkhira, Sodor, Satkhira. Hope you are well by the grace of Almighty Allah. I am also fine by the grace of Almighty Allah. In my previous class, I discussed about completing sentence. Today, I will discuss the next some rules about completing sentence. Completing sentence. We have find in our second paper, grammar, English second paper, incomplete sentence. There are 5 incomplete sentences are given to complete in a common or complete in a sense. Let's start. It is high time we started our journey. Dear students, look at the blackboard. I wrote 2 sentences. It is time to start our journey. And number 2, it is high time we started our journey. In our examination question paper, we find here this part and you have to complete in this part. আমাদের পরীক্ষায় এই পর্যন্ত দেওয়া থাকবে অথবা এই পর্যন্ত দেওয়া থাকবে, তারপরে আমাদের বাকিটা একটা সেন্স নিয়ে আসে একটা প্যাসেজ। এখন ইউ হ্যাভ নোটিস দ্যাট যেই প্রশ্নগুলোই আসতেছে সবগুলো প্রশ্নেরই কিন্তু একটা প্যাসেজ করে আসতেছে, যে উপরে একটা সেন্টেন্স থাকতেছে তার উপরে ডিপেন্ড করেই বাকি 5টা বাক্যই লিখতে হবে। ওখানে কিন্তু এলোমেলোভাবে অ্যাট 6 and 7 কোনো সেন্টেন্স থাকছে না, তারা একটা সেন্স নিয়ে একটা প্যাসেজ করে প্রশ্নগুলো তৈরি করতেছে। So if we find it is time and high time, they look the blackboard and say there what you are find the difference between 2 sentences. Yes, it is time, there is no subject. It is time or it is high time এর পরে যদি সাবজেক্ট থাকে, এরপরে যদি সাবজেক্ট থাকে তাহলে যে ভার্বটা আমরা ইউজ করব সাবজেক্টের পরে সেই ভার্বটা হবে V2। আর ইট ইজ টাইম অথবা হাই টাইমের পরে যদি কোনো সাবজেক্ট নাই, কোনো সাবজেক্ট যদি না থাকে তাহলে আমরা এখানে 2 + V1, 2 + V1 মানে ইনফিনিটিভ হবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা তারপরে যে ভার্বটা ইউজ করব সেটা V2 হবে, পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। আর ইট ইজ টাইম এবং হাই টাইমের পরে যদি কোনো সাবজেক্ট আমরা না পাই, সাবজেক্ট যেটা সাবজেক্ট প্রথমে ব্যবহৃত হয় সেই সাবজেক্ট যদি আমরা না পাই তাহলে এখানে 2 + V1 হবে। Let's have another example. It is high time we gave up our bad habit. It is high time we gave our bad habit. It is high time, then we find a subject we. It is high time, then we find a subject, so that here the word gave is V2. It is high time এরপর আমরা একটা সাবজেক্ট পেয়েছি যার কারণে এখানে আমরা যে ভার্বটা নিয়েছি সেটা V2 হয়েছে। It is time to read attentively. It is time to read attentively. It is time, there is no subject, so that 2 + V1 infinitive, 2 + V1 infinitive.
এরকম টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে, এই প্রশ্নটা বোর্ডে আসছে, এরকম টাইপের প্রশ্ন দিয়ে আসবে। এভাবে থাকলে যদি আমরা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম যদি থাকে, এরপরে যদি আমরা কোনো সাবজেক্ট পাই, তাহলে সেটাকে কি করব আমরা ভি2 দিয়ে শেষ করব, ভার্বের ভি2 হবে, ভি2 সেকেন্ড ফর্মটা হবে। আর যদি ইজ টাইম এবং হাই টাইমের পরে যদি কোনো সাবজেক্ট না থাকে, তাহলে আমরা 2 প্লাস ভি1 করব। ভার্ব 1, ইট ইজ টাইম এবং হাই টাইম এর যদি বাংলা মিনিং লিখি, তাহলে এখনই উপযুক্ত সময়, এখনই উপযুক্ত সময়, এখনই উপযুক্ত সময়, এখনই উপযুক্ত সময়। ইট ইজ টাইম টু স্টার্ট আওয়ার জার্নি, এটাই উপযুক্ত সময় আমাদের যাত্রাটা শুরু করার, এটাই উপযুক্ত সময় আমাদের যে যাত্রাটা শুরু করার। এরপর ইট ইজ হাই টাইম উই গেভ আপ আওয়ার ব্যাড হ্যাবিট, এটাই উপযুক্ত সময় আমাদের বাদ অভ্যাসগুলো ত্যাগ করার। বা তাহলে ইট ইজ টাইম এবং হাই টাইম নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না। দেন নেক্সট, অ্যাজ ইফ অ্যাজ দো, বাংলা অর্থ যেন। অ্যাজ ইফ অ্যাজ দো এর অর্থ যেন। আমাদের অনেক সময় বোর্ড কোশ্চেনে আমরা দেখেছি বিগত বছরের প্রশ্নগুলোতে আসছে যে এরকমভাবে আসছে, দ্য লেডি প্রিটেন্ডস অ্যাজ ইফ দ্য একই সেন্টেন্সই লিখে আমি বোঝানোর চেষ্টা করছি। দ্য লেডি প্রিটেন্ডেড অ্যাজ ইফ, তাহলে কোনো সেন্টেন্সে আমরা যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো পাই, তাহলে আমরা সেটা কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্সটাকে কিভাবে কমপ্লিট করব। এখানে আমরা যদি লক্ষ্য করি, এখানে দি লেডি এটা হচ্ছে সাবজেক্ট, দি লেডিটা সাবজেক্ট, সেম এখানেও দি লেডিটা সাবজেক্ট, দুইটাই সাবজেক্ট। এখানে আমরা যদি লক্ষ্য করি যে ভার্বটা আছে, এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে, এখানের ভার্বটা প্রেজেন্ট, এখানের ভার্বটা কিন্তু প্রেজেন্ট না, এখানে ভার্বের ভি1, এখানে হচ্ছে ভি2 পাস্ট, তারপরে আছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকতে পারে। যদি আমাদের অ্যাজ ইফ যুক্ত সেন্টেন্সটা, ইফ উই ফাইন্ড অ্যাজ ইফ অ্যান্ড বিফোর অ্যাজ ইফ উই ফাইন্ড a verb which is present indefinite, then we have to complete that. The lady pretends as if she knew everything, she knew everything. It is the lady pretends as if she knew everything, যে ভদ্র মহিলা এমনভাবে কথা বলছে যেন সে সব কিছুই জানে। তাহলে এখানে ইফ দি লেডি প্রিটেন্ডস প্রেজেন্টস, তারপরে অ্যাজ ইফ আছে, যার কারণে আমরা এখানে নিউ করেছি, এরপরে একটা সাবজেক্ট এনেছি আমরা, এবং যে ভার্বটা আছে সেই ভার্বটা হচ্ছে ভি2। তো আমরা বলতে পারি যে এখানে যদি প্রেজেন্টে থাকে, তাহলে আমরা এই পাশে অ্যাজ ইফের পরে যে ভার্বটা ইউজ করব সেটা হবে পাস্ট। কিন্তু যদি এই পাশে পাস্ট থাকে, ইফ উই ফাউন্ড দ্য ফার্স্ট ফর্ম অফ ভার্ব ইন দ্যাট পার্ট, যদি এই পাশে আমরা পাস্ট পার্বে থাকে, তাহলে কি করতে পারি, হ্যাঁ, এই পাশে যদি পাস্ট থাকে তাহলে এই পাশে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। শি হ্যাড নন এভরিথিং। So dear student, look at the blackboard and the lady pretends as if she knew everything. আমরা এখানে পেয়েছি যে the lady pretends, এখানে প্রেজেন্ট পেয়েছি যার কারণে she knew everything, past indefinite ছিল, এখানে প্রেজেন্ট ইনডেফিনিট ছিল যার কারণে এখানে আমরা past indefinite করেছি, ভার্বের দ্বিতীয় ফর্মটা বসিয়েছি। আর আমাদের যদি এখানে থাকে the lady pretended, এখানে তাহলে কি হবে, as if আছে she had known everything। আমরা আরেকটা এক্সাম্পল দেখব একই রুলসেরই, দেখা যাক। আমরা যদি এমন লিখি,
হি টক্স অ্যাজ ইফ, হি টক্স অ্যাজ ইফ, হি টক্স অ্যাজ ইফ, প্রেজেন্ট আছে এখানে, ভার্বটা প্রেজেন্ট। হি টক্স অ্যাজ ইফ, সে এমনভাবে কথা বলছে যেন, বলে যেন, এখানেও আমরা একইটাই দিতে পারি, হি নিউ এভরিথিং। হি নিউ এভরিথিং। আবার এখানে যদি আমরা পাই হি টকড অ্যাজ ইফ, তাহলে হি একইভাবে হি হ্যাড নন এভরিথিং। অ্যাজ ইফ অ্যাজ দো, আশা করি এটাও সমস্যা আর থাকবে না, যে অ্যাজ ইফ অ্যাজ দো এরপর যদি এখানে আমরা প্রেজেন্ট পাই তাহলে এই পাশে আমরা একটা সাবজেক্ট নিব, একটা ভার্ব নিব, সেই ভার্বটা হবে ভার্বের সেকেন্ড ফর্ম ভি টু। এখানে আছে যদি পাস্ট পাই তাহলে এখানে হবে পাস্ট পারফেক্ট, এখানে হবে পাস্ট হি নন, সরি, এখানে যদি পাস্ট পাই, এখানে প্রেজেন্ট পেয়েছি, আবারও লিখছি আমি প্রেজেন্ট, যার কারণে এখানে হবে ভি টু পাস্ট ইনডেফিনিট। আর এখানে যদি আমরা ভি টু অবলিক পাস্ট ইনডেফিনিটে পাই তাহলে এখানে আমাদের হবে হ্যাড নন পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট, অ্যাজ ইফ অ্যাজ দো। এরপরে নেক্সট উই হ্যাভ লার্ন ভেরি ইম্পর্টেন্ট রুলস। লেস্ট, লেস্ট, L-E-S-T, লেস্ট। লেস্ট মানে পাছে ভয় হয়, পাছে না হয় এমন কিছু। এই লেস্টটা কিন্তু নেগেটিভ অর্থ মিনিং করে। যদি আমরা ট্যাগ কোশ্চেনের ভিতরে লেটস পাই তাহলে আমরা ওই পাশে আর নতুন করে আর নেগেটিভ করতে হবে না, এই লেসটা নেগেটিভ অর্থ বেয়ার করে। তাহলে যদি এরকম থাকে সেন্টেন্সটা, ওয়াক ফার্স্ট লেস্ট। ইন আওয়ার এক্সামিনেশন, আমাদের পরীক্ষাতে এইরকম করে এতটুকু দিয়ে থাকবে যে ওয়াক ফার্স্ট লেস্ট, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স। ওয়াক ফার্স্ট লেস্ট, ওয়াক ফার্স্ট দ্রুত হাঁটো, লেস্ট পাশে, ইউ শুড walk fast, like you should miss the class। তাহলে আছে যে দ্রুত হাঁটো, তাহলে কি করতে পারো, তুমি ক্লাস মিস করতে পারো। আবার যদি বলে ওয়াক ফার্স্ট লেস্ট ইউ শুড STUMBLE, walk fast lest you should stumble, জলদি হেঁটো না, তাহলে কি দ্রুত হেঁটো না, পাশে তুমি কি হয় ইউ শুড স্টাম্বল, হোঁচট খাবে, পড়ে যাবে। তাহলে যদি আমাদের এই পর্যন্ত দেওয়া থাকে পরীক্ষাতে যে ওয়াক ফার্স্ট লেস্ট, অথবা আরেকটা প্রশ্ন বোর্ডে আসছে অ্যাভয়েড মিস্টেকস লেস্ট, এটা যদি অ্যাভয়েড মিস্টেকস লেস্ট, you should get poor marks in the exam, avoid mistakes lest you should get poor mark in the exam। তাহলে এখানে আমরা যদি সেন্টেন্স, তিনটা সেন্টেন্স আমরা লক্ষ্য করি তাহলে দেখবো একটা কমন জিনিস আসছে যে ওয়াক ফার্স্ট লেস্ট, এই যখনই লেস্ট থাকবে আমরা সেন্টেন্সের ভিতরে লেস্ট পাবো, তখনই আমরা এটা কমপ্লিট করার জন্য এরপর একটা সাবজেক্ট নেব, এরপরে শুড, কোড এবং ভার্বের V1। তাহলে আমাদের রুলসটা দাঁড়াচ্ছে এমন যে ওয়াক ফার্স্ট লেস্ট অথবা লেস্ট যুক্ত কোনো সেন্টেন্স যদি আমরা পাই সেটাকে ইনকমপ্লিট করতে সেন্টেন্স কমপ্লিট করতে হলে প্রথমে একটা সাবজেক্ট নিতে হবে, তারপরে সাবজেক্টের পরে শুড অথবা কোড ব্যবহার করব আমরা, শুড অথবা কোড, এরপরে একটা ভার্ব নিব, সেই ভার্বটা হচ্ছে V1। ওয়াক ফার্স্ট লেস্ট, এই লেস্টের পরে কি হবে সাবজেক্ট
এই লেস্টের পরে কি হবে, সাবজেক্ট হবে, একটা শুড অথবা কুড হবে, তারপরে যে ভার্বটা হবে সেই ভার্বের ভি অন ফর্ম হবে। আশা করি লেস নিয়ে আর সমস্যা হওয়ার কথা না। লাস্ট রুলস, no sooner had dot dot than hardly had dot dot when oblique before scarcely had dot dot when oblique before। এরকম থাকে পরীক্ষাতে যে আমরা নো সুনার হ্যাড থাকলে এরপরে দেন, হার্ডলি হ্যাড এরপর হোয়েন অথবা বিফোর, স্ক্যার্সলি হ্যাড এরপরে হোয়েন অথবা বিফোর, যে কোনো একটাই আমরা বসাতে পারি। উই ক্যান ইউজ এনি ওর থিং। যদি সেন্টেন্সটা এমন লিখি আমি, নো সুনার হ্যাড উই রিচড দ্য no sooner had we reached the station than the train left। no sooner had we reached the station than এই পর্যন্ত দেওয়া থাকতে পারে পরীক্ষাতে। no sooner had we reached the station than the train left। no sooner had reached, no sooner had we reached the station। যদি আমরা এই পাশটা লক্ষ্য করি তাহলে দেখব এই পাশে আছে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। আর ওই পাশে যদি দেখি তাহলে আছে পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট। তো নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, সেম একইভাবেই হতে পারে। হার্ডলি হ্যাড উই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন দেন দ্য বাস লেফট। স্কার্সলি হোয়েন, সরি এখানে হোয়েন হবে হার্ডলি পরে। স্কার্সলি হ্যাড উই রিচ দ্য স্কুল দেন দ্য বেল র্যাং দেন দ্য ক্লাস স্টার্টেড। তাহলে এখানে আমরা নো সুনার হ্যাড এর পরে আমরা যেটা থাকবে, নো সুনার পরে, নো সুনারের পরে আমরা লিখতে পারি যে নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্ক্যার্সলি হ্যাড, এই তিনটাই যদি থাকে এমন, তাহলে এর পরে আমরা লিখতে পারি পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট। নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্ক্যার্সলি হ্যাড এটা যদি থাকে তাহলে এরপরে পাস্ট পারফেক্ট। হ্যাডে যে ভার্বটা থাকবে, যেটা পুরো কমপ্লিটিং সেন্টেন্সে থাকবে, সেখানে সেই ভার্বটা পাস্ট পারফেক্ট ফর্মে হবে। যদি নো সুনার থাকে তাহলে দেন, হার্ডলি থাকলে হোয়েন এবং স্ক্যার্সলি থাকলে বিফোর হোয়েন বসাতে পারি। এবং এর পরবর্তীতে আমরা যে সাবজেক্টটা নিয়ে যেভাবে কমপ্লিট করব, তারপরে আমরা এখানে একটা সাবজেক্ট নিয়ে এরপরে দেনের পরে এখানে দেন, হোয়েন, বিফোর এগুলোর পরে আমরা লিখব পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট। No sooner had we reached the station than the train left. No sooner had we reached the station than the bus left. No sooner had we reached the school than the class began. তাহলে no sooner had থাকলে এই পাশে past perfect হবে, অপর পাশে past indefinite হবে। We will practice some other sentences in your home, যে in your house, যে আরও কিছু সেন্টেন্স তোমরা বাসায় এই টাইপের যে ওখান থেকে প্র্যাকটিস করবা। So that's all students. In my next class I will discuss some other rules of complete sentence. Till then, stay home, stay safe. Thank you very much.